হ্যালো, আসসালামু আলাইকুম। আমরা সিএসএস এর পটেনশিয়াল বেনিফিট দেখে এসেছি। এখন দেখব ইনলাইন সিএসএস এর কি সমস্যা রয়ে গেছে। সো আমি সবকিছু আবার ডিলিট করে দিচ্ছি। এখন যেটা দেখতে চাচ্ছি সেটা হচ্ছে বেনিফিট অফ ইন্টারনাল সিএসএস। সিএসএস এইটাকে বোঝানোর জন্য আমরা 10টা ট্যাগ লিখতে চাই প্যারাগ্রাফের। সো এখন আমরা আসলে একটা কোড লিখব, যে কোড আমাদের 10টা প্যারাগ্রাফ ট্যাগ তৈরি করে দিবে। সো আমরা চাইলে একটা একটা করে 10টা তৈরি করতে পারি, বাট একটু সময়ের ফাস্টার করার জন্য আমরা 10টা ট্যাগ একটা কোডের মাধ্যমে তৈরি করব। সো আমরা এখানে একটা কোড লিখে ফেলছি, যেখানে কিছু সংক্ষিপ্ত ভার্সন আসলে আমরা একটা প্যারাগ্রাফ তৈরি করব। প্যারাগ্রাফের মধ্যে অ্যাট্রিবিউট লেখার জন্য আমরা থার্ড ব্র্যাকেট এভাবে দিতে পারি। সো অ্যাট্রিবিউটের মধ্যে স্টাইল আমরা কালার রেড দিয়েছি, তার মধ্যে প্যারাগ্রাফের মধ্যে কন্টেন্ট হিসেবে থাকবে দিস ইজ প্যারাগ্রাফ, এরপর ফলোয়েড বাই কিছু নাম্বার থাকবে যেটা অটোমেটিক এক থেকে জেনারেট হবে, এবং এই পুরো প্যারাগ্রাফটা একটা আসলে টোটাল 10টা তৈরি হবে। সো আমাদের এরকম একটা হোভার চলে আসবে, এটাকে আসলে এমএট অ্যাব্রিভিয়েশন বলা হয়। সো এটাকে যদি আমরা আসলে এখন ট্যাব প্রেস করি তাহলে আমাদের এরকম 10টা ট্যাগ তৈরি হয়ে যাবে রেডিমেডলি, যেখানে 1 থেকে 10 পর্যন্ত সিকোয়েন্স নাম্বার আছে। এই যে আমার দিস ইজ প্যারাগ্রাফ, এটা হচ্ছে কন্টেন্ট, আর আমাদের স্টাইল অ্যাট্রিবিউটের মধ্যে একটা সিএসএস লেখা আছে। বোঝা যাচ্ছে আমরা এখানে কিন্তু আসলে ইনলাইন সিএসএস ব্যবহার করছি। সো এটাকে যদি আমরা একটু সেভ করি এবং এই পাথটা যদি কপি করে আবার রান করি, ওকে আমাদের চলে আসছে। এখন যদি আমি চাই যে আমি এই কালারটা আসলে রেড রাখতে চাই না, এর এই কালারটা আমি চেঞ্জ করে ব্লু করে দিতে চাই, তাহলে বোঝাই যাচ্ছে এরকম 10টা ট্যাগের যদি আমি ব্লু করে দিতে চাই ওয়ান বাই ওয়ান, এগেইন আমরা সেম প্রবলেমে পড়ে গেছি যে এটা আসলে অনেক ট্রাবলসাম হয়ে যাবে আমাদের জন্য। এই কেসগুলো হ্যান্ডেল করার জন্য আমরা যে বিষয়টা চাচ্ছি যে এটা হলে ভালো হইতো যে একই লেখা, যেখানে আসলে একই প্রপার্টি ব্যবহার করতে হবে, সেই প্রপার্টিগুলো আমরা আসলে ডুপ্লিকেট এভাবে তৈরি না করে আমরা একটা সেন্ট্রালাইজ জায়গায় এটা ডিফাইন করতে পারি, এবং সেখান থেকে চেঞ্জ করলে সবগুলোতে চেঞ্জ হয়ে যাবে। এখান থেকে আসলে ইন্টারনাল এবং এক্সটার্নাল সিএসএস এর ধারণাটা চলে আসে। তার মধ্যে ইন্টারনাল সিএসএসটা লিখতে হয় একবার আমাদের পেজের হেডের মধ্যে। সো আমরা হেড দিচ্ছি, তার মধ্যে আমাদের স্টাইল থাকতে হবে। সো একটা জিনিস খেয়াল করার বিষয় যে এখানে আমরা কিন্তু ইনলাইন সিএসএস যখন লিখছি তখন স্টাইল আমরা আসলে অ্যাট্রিবিউট হিসেবে ব্যবহার করছি, বাট আমরা ইন্টারনাল সিএসএস যখন লিখতে চাই তখন আসলে অ্যাট্রিবিউট এটা না, স্টাইল ইটসেলফ একটা ট্যাগ অ্যাভেলেবল, এবং অবশ্যই মনে রাখতে হবে এটা আসলে হেডের মধ্যে থাকবে, এবং আমরা যা এখানে ট্যাগগুলো লিখছি এগুলো আসলে বডির অংশ। সো আমরা এখান থেকে কালার রেড এই অংশটুকু কপি করে নিচ্ছি, কপি করে নিয়ে এখানে বসায় দিই। সো এখানে একটা রেড লাইন শো করতেছে, স্কুইগলি দিচ্ছে, তার মানে এখানে আসলে কোনো ঝামেলা আছে। সো আমরা আগে এই কোডটা একটু রান দিয়ে দেখি। সো কোনো চেঞ্জ হয় নাই, কারণ এখানে আমাদের ইনলাইন সিএসএসটা রয়ে গেছে। আমরা এগুলো একটু ওয়ান বাই ওয়ান কেটে দিব। সো কেটে দেওয়ার জন্য ভিএস কোডে একটা ভালো সুবিধা আছে, কেটে দেওয়ার পর লেখার জন্য একই লেখা যদি আমি মাল্টিপল টাইম লিখতে চাই, আমি কিবোর্ড থেকে অল্ট প্রেস করে ধরে আমি এই অংশগুলোকে সিলেক্ট করে নিতে পারি। সো অল্ট প্রেস করে আমি ক্লিক করতেছি, মাউস থেকে ক্লিক করে আমরা এইভাবে অনেকগুলো সিলেকশন করে দিতে পারি। এরপর ব্যাক স্পেস প্রেস করে করে আমরা আসলে এইটা কালার কেটে দিতে পারি। সো কালারও কেটে দেবো, আমরা স্টাইলও কেটে দেবো। এখন ডিলেটে প্রেস করলে ডান থেকে ডানের অংশটা কেটে যাবে, আবার ব্যাক স্পেস দিচ্ছি। সো আমাদের আসলে সিম্পল 10টা প্যারাগ্রাফ আছে। এখন স্টিল এখানে কালার রেড এটা আসলে একটু ইরর দেখাচ্ছে। আমরা যদি এটা একটু রিফ্রেশ দিই আবারও কিবোর্ড থেকে F5 প্রেস করে, তাহলে দেখবে যে সকল ডিজাইন রেড লেখার যে ডিজাইনটা ছিল সেটা উঠে গেছে। কেন এটা কাজ করতেছে না সেটা যদি বোঝাতে চাই তাহলে বলতে হবে যে এখানে আমাদের স্টাইলের মধ্যে কালার রেড দিছি, কিন্তু প্রবলেম হলো যে আমাদের আসলে বডিতে কিন্তু আমাদের H1 আছে, প্যারাগ্রাফ আছে। এখন আমরা কাকে রেড করতে চাই সেই কথা কিন্তু এখানে বলি নাই। আগে যখন আমরা ইনলাইন সিএসএস লিখতাম তখন ওই অ্যাট্রিবিউটের মধ্যেই আমরা লিখতাম, ফলে বোঝা যেত যে ওকেই আমরা ডিজাইন করতে চাচ্ছি বা ওর কন্টেন্টটাকে ডিজাইন করতে যাচ্ছি। এখন যেহেতু এটা সেন্টারে নিয়ে আসছি, অন্য একটা প্লেসে নিয়ে আসছি, তাহলে অবশ্যই এখান থেকে আমাদের বলতে হবে আমি কাকে রেট করতে চাচ্ছি, H1 কে নাকি প্যারাগ্রাফকে।
বা অন্য কাউকে করতে চাচ্ছি, সো সেই কথা কিন্তু আমাদের বলে দিতে হবে এক্সপ্লিসিটলি। কাজেই ইনলাইন অথবা ইন্টারনাল অথবা এক্সটার্নাল সিএসএস লিখতে আমাদের অতিরিক্ত কিছু তথ্য আসলে আমাদের সিএসএস এর আগে দিতে হয়। সেই তথ্যটা আসলে সিএসএস সিলেক্টর। সো আমরা যদি আসলে এই অংশটা একটু খেয়াল করে দেখি, এইখানে আমরা ভিতরে কিছু সিএসএস লিখছি এবং প্রথমে আসলে আমরা সিলেক্টর লিখছি এইচ অন। সো সিলেক্টর বেসিক্যালি সেটাই নির্দেশ করে আমরা কাকে এই ডিজাইনটা অ্যাপ্লাই করতে চাচ্ছি। সো প্রথমে আমরা সিলেক্টর লিখবো, তারপর একটা স্পেস দিব, স্পেস দেওয়ার পর এরকম কার্লি ব্রেসেস শুরু করব এবং শেষ করব, এবং এর মাঝখানে সিএসএস এর সিনট্যাক্স আমরা প্রপার্টি ওয়াইজ লিখতে থাকবো, নেম ভ্যালু সেমিকোলন, নেম ভ্যালু সেমিকোলন, এইভাবে আসলে আমাদের দিতে হবে। আমরা যদি ব্যাক করি তাহলে আমাদের এইখানে আমরা চাচ্ছি প্যারাগ্রাফকে, যেহেতু আমরা ডিজাইনটা করতে চাচ্ছি, সুতরাং আমাদের প্রথম কাজ হচ্ছে আমাদের পি লেখা, তারপর একটা স্পেস দেওয়া, তারপর আসলে এরকম কার্লি ব্রেসেস দিয়ে শেষ করা। এখন আমরা খেয়াল করবো যে এখানে রেড লাইনটা ঠিক মতো শো করতেছে, তার মানে আমাদের প্রবাবলি এটা কাজ করবে। তো আমরা এটা আসলে এগেইন সেভ দিয়ে যদি রান করে দেখি তাহলে দেখবো ওকে, আমাদের আসলে এখন ঠিক মতো কাজ করতেছে। সো এখন আর আমার কোনো সমস্যা নাই। আমরা যদি আসলে রেড চেঞ্জ করে দিতে চাই, ফর এক্সাম্পল এটা ব্লু করে দিব, সো এটা সবকিছু কিন্তু একসাথে ব্লু হয়ে যাবে। সো এইভাবে আমরা চাইলে আসলে সিএসএসটা একটা সেপারেট জায়গায় লিখতে পারি। আমরা যদি একটু ইন্সপেক্ট করে দেখি যে এই সিএসএস গুলো আসলে কোথায় অ্যাপ্লাই হয়েছে, সো আমরা আসলে ইন্সপেক্ট করতে পারি। ইন্সপেক্টে যাওয়ার পরে আমরা দেখতে পারি যে হেড সেকশন যেটা, সো হেডের মধ্যে কিন্তু আমাদের স্টাইল আসছে এবং তার মধ্যে আসলে সিএসএসটা চলে আসছে। অন্যদিকে আমরা যদিও পেজের মধ্যে বডি লিখি নাই, বাট আমরা শুরু থেকে বলে আসছি যে বডি অটোমেটিক তারা ডিটেক্ট করে ফেলবে। সো বডির ভিতরে কিন্তু আমাদের এই অংশটাকে চলে আসছে আমাদের যে এলিমেন্টগুলো। ইনফ্যাক্ট আমরা যদি আসলে এখানে হেড নাও লিখতাম, সো হেড যদি আমরা কেটে দিই এখান থেকে, তারপরেও স্টাইলটা ব্রাউজার অটোমেটিক্যালি এটা বডির মধ্যে রেখে দিবে। সো আমি এগেইন এটা সেভ দিচ্ছি, সেভ দিয়ে যদি এটা রিফ্রেশ দিই তাহলে দেখবো যে হেডের মধ্যে আসলে স্টাইলটা রয়ে গেছে, যদিও আমি এখান থেকে হেডটা কেটে দিয়েছি। টেস্টিং পারপাসে আমরা চাইলে এইভাবেই আমরা খুব লাইট ওয়েট কাজ শুরু করে দিতে পারি। আমরা যদি আরও অ্যাট্রিবিউট যোগ করতে চাই আমরা কিন্তু এখানে যোগ করতে পারবো। সো ফন্ট, তারপর আমরা লিখতে পারি ওয়েট, ফন্ট ওয়েটের পর আমরা এখানে অনেকগুলো ভ্যালু আছে, 100 থেকে শুরু হয়েছে। সো আমরা বোল্ড দিয়ে দেখি, সো বোল্ড দিয়ে যদি রিফ্রেশ দেই আমাদের প্যারাগ্রাফগুলো কিন্তু একই সাথে ব্লু এবং বোল্ড দুটাই হয়ে গেছে। খেয়াল করে দেখি আমাদের হেড এই সনের কিন্তু কোনো এখানে ডিজাইন অ্যাপ্লাই করি নাই, বাট আমরা যদি চাই যে এই সনের আর একটা ডিজাইন দিব, এই সনের লেখাটা রেড করব, সেক্ষেত্রে কিন্তু আমরা এই সন দিয়ে নিতে পারি এবং আসলে এর কালারটা আসলে রেড করে দিতে পারি। সো আমরা সেমিকোলন দিচ্ছি, যে রিফ্রেশ করে যদি দেখি এই সনটা রেড হয়েছে, বাকিগুলো ব্লু। সো আবার যদি আমরা এটা চাই যে না এই সনটাও ব্লু হবে এবং দুইটা কম্বাইন্ডলি হবে, তাহলে কিন্তু আমরা দুইটা আলাদা এরকম লাইন না লিখে আমরা দুইটাকে একসাথে লিখতে পারি। সো প্যারাগ্রাফ কমা এই সন, এটা যদি বলে দিই তার মানে বোথ প্যারাগ্রাফ এবং এই সন দুইজন আসলে এই ডিজাইনটা পাবে। সো আমরা যদি এখন রিফ্রেশ দিই তাহলে এই সন নিজেও আসলে বোল্ড হয়ে গেছে এবং আসলে ব্লু হয়ে গেছে। বাট যদি আমরা আসলে এটা এই সনকে বোল্ড না করতে চাইতাম তাহলে কিন্তু এই সনকে সেপারেট ভাবে হচ্ছে কালার ব্লু করে দিতে হতো। ওকে, এখানে আমরা যেহেতু প্যারাগ্রাফের সকল ডিজাইনটা দিয়েছি, সকল প্যারাগ্রাফ কিন্তু সেম ডিজাইনটা পাইছে। আমরা চাচ্ছি যে এই 5 নাম্বার প্যারাগ্রাফের একটু আলাদা ডিজাইন হোক, এইটা কালার হবে ইয়েলো। সো আমরা এক্স্যাক্টলি এটা চাচ্ছি যে 5 নাম্বারের প্যারাগ্রাফের কালার হবে ইয়েলো। সো সেইটা কিন্তু এটা কিন্তু জেনারেল, মানে আমরা যেহেতু ট্যাগের জন্য বলছি তার মানে ও সকল প্যারাগ্রাফ ট্যাগের কিন্তু আসলে সেম ডিজাইনটা পাবে। সো আমরা যদি আরো স্পেসিফিক করতে চাই, সো আমরা এখানে চাইলে কিন্তু ইনলাইন সিএসএস এখানে লিখে দিতে পারি। সো আমরা এখানে স্টাইল লিখবো, তারপর আসলে কালার ইয়েলো লিখে দিতে পারি। সো এটা যদি সেভ দেই, যে এটা রান করলে দেখবো যে 5 নাম্বারটা আমাদের ইয়েলো চলে আসছে। সো বিষয়টা হলো যে আমরা একই প্রপার্টি যেমন কালার ব্লু আমরা যদি একই ট্যাগের উপর মাল্টিপল জায়গায় লিখি, ফর এক্সাম্পল প্যারাগ্রাফের জন্য কিন্তু আমরা এখানেও বলে দিছি কালার ব্লু, আবার এখানেও এসে বলে দিছি কালার ব্লু, তাহলে নিয়ম হচ্ছে যেটা হচ্ছে সবচেয়ে কাছে, অর্থাৎ ইনলাইন কিন্তু সবচেয়ে কাছে এই ট্যাগের, সো এই ডিজাইনটা আসলে অ্যাপ্লাই হবে। আই মিন এটা ওভাররাইট হয়ে যাবে, যে প্রপার্টি প্রি ডিফাইন করা ছিল সেই প্রপার্টিটা এইটা দ্বারা ওভাররাইট হবে। এগুলো নিয়ে আমরা আরো পরে হয়তো কথা বলবো। তার মানে আমরা এখানে ব্লুকে চেঞ্জ করে যদি গ্রিন করে দেই তাহলে এই সকল প্যারাগ্রাফের কালার গ্রিন হয়ে যাবে, কিন্তু এই 5 নাম্বার যে প্যারাগ্রাফটা এইটা কিন্তু আসলে সবসময় ইয়েলোই থেকে যাবে, কারণ এই ইয়েলো প্রপার্টিটা হচ্ছে এই যে এলিমেন্ট আছে তার সবচেয়ে কাছে ডিফাইন করা হয়েছে। সো দূরেরটা আসলে এখানে অ্যাপ্লাই হবে না।
সো আমরা যদি এগেইন এটা রিফ্রেশ দিই, সবাই গ্রিন হয়ে গেছে, বাট স্টিল 5 নাম্বারটা আসলে ইয়েলোই রয়ে গেছে। তার মানে একই সাথে ইনলাইন এবং আসলে ইন্টারনাল সিএসএস দুটোই লেখা যায়। তা আমরা যদি র্যাপ আপ করি, ইন্টারনাল সিএসএস আমরা আসলে স্টাইল যে এলিমেন্ট আছে বা স্টাইল ট্যাগ আছে, সেই ট্যাগের ভিতরে তার কন্টেন্ট হিসাবে লিখি। আর আমরা ইনলাইন সিএসএস কিন্তু স্টাইল যে অ্যাট্রিবিউট আছে কোনো একটা ট্যাগের, সেই অ্যাট্রিবিউটের ভ্যালু হিসাবে আমরা সিএসএস লিখি। এটা হচ্ছে ইনলাইন সিএসএস এবং এর প্রায়োরিটি কিন্তু অনেক বেশি, তার মানে এটাই অ্যাপ্লাই হবে সবশেষে। থ্যাংক ইউ।